নাম তো প্রত্যেকেরই আছে, কিন্তু দেখছি যে আমাদের টোটাল আমাদের এই দুটো বুথে ২ নাম্বার এবং ৩ নাম্বার বুথে যে আমাদের ভোটার লিস্টে যে নাম আছে সে নাম প্রত্যেকের লিস্টে এসেছে, কিন্তু প্রায় 50% নাম আন্ডার অ্যাডজুডিশন আছে। অথচ যেগুলো দেখছি যে বিশেষ করে আমার নাম হচ্ছে কি, আমি ২০০২ আমার নাম ছিল, ২০০২-এ যা নামের বানান ছিল ২০২৫-এ ঠিক সেম নাম বানান ছিল। আমার যখন হিয়ারিংয়ে নোটিশ এলো, যখন আমি পেপার সাবমিট করলাম, ২০০২-এর লিস্টটা আমি সাবমিট করেছি এবং আমার মাধ্যমিকের পাস সার্টিফিকেটও দিয়েছি। তা সত্ত্বেও আমার নাম আন্ডার অ্যাডজুডিশনে এসেছে। এমন ম্যাক্সিমাম যাদের নাম এসেছে তাদের কেউ জন্ম সার্টিফিকেট দিয়েছে, কেউ মাধ্যমিকের পাস সার্টিফিকেট দিয়েছে, তা সত্ত্বেও তাদের কিন্তু আন্ডার অ্যাডজুডিশনে নাম এসেছে, যেটা আসার কথাই নয়। নির্বাচন কমিশনের কথা মতো পেপার সাবমিট করার পরেও তাদের আন্ডার অ্যাডজুডিশনে আসছে। নির্বাচন কমিশন কী করছে আমরা নিজেও বুঝতে পারছি না। এর মানুষকেও অযথা হ্যারাসমেন্ট করছে, মানুষ আতঙ্কে ভুগছে। কি হবে জানি না। আমরা সব গ্রামের মানুষ, প্রায় আজকে টোটাল আমাদের গ্রামে 2945 ভোটার, তার মধ্যে প্রায় 1143 ভোটারের নাম এরকম আন্ডার অ্যাডজুডিশনে এসেছে। মানুষ গ্রামে আতঙ্কিত ভুগছে, যে কোনো মুহূর্তে কারো একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমরা বুঝতেই পারছি না যে আগামী দিনে কী হবে, আমাদের নাম আদৌ থাকবে কি থাকবে না। অথচ আমাদের নির্বাচন কমিশনের চাওয়া যে ডকুমেন্ট আমরা টোটালটা এসে সাবমিট করেছি, তারপরেও দেখছি আমাদের এরকম দুর্নীতি, এরকম অবস্থা দেখতে হচ্ছে। নির্বাচন কমিশন কি করতে চাইছে আমরা নিজেও বুঝতে পারছি না। আমার নাম চেঙ্গিস খান, আমি এলাকারই একজন ভোটার এবং আমার নামও এই লিস্টে এসেছে এবং আমিও খুব আতঙ্কিত ভোগ করছি আর কি। এটা হচ্ছে বাগনান থানার অন্তর্গত, বাগনান বিধানসভার অন্তর্গত হাটুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন। এটা নপড়া গ্রাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বুথ। আমাদের এখানে যে সমস্ত ভোটারদের আনজুডিশিয়াল যে এগুলো দেখছি, তাতে করে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম তাদের আপনার বার্থ সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে, তাতেও দেখা যাচ্ছে এই রকম ধরনের রিমার্ক দাগ দেওয়া আছে। তাদের এই সমস্ত ব্যাপার আন্ডার ম্যাজিস্ট্রেট এগুলো দাগ দেওয়া আছে। কিন্তু এইগুলো তো ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামেতে ম্যাক্সিমাম সমস্ত এই সমস্ত মানুষগুলো তো আতঙ্কিত মধ্যে আছে। হ্যাঁ, যেটা বলে গেলেন যে আমাদের 2000 ভোটারের মধ্যে, তার মধ্যে প্রায় 900-র মধ্যে এইরকম ধরনের আছে। তা এই রকম যদি হয়, ম্যাক্সিমাম সব নাম আছে কিন্তু ওই রকম ধরনের এইগুলো কি? আরে স্যার, ব্যাপারটা কি হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন যে ডকুমেন্টস বলেছে, সেই ডকুমেন্টসগুলো দিয়ে যদি এই রকম অবস্থার হয়, তাহলে কি করতে চাইছেন বলুন? আমরা কি করবো? আর তারপরে এগুলো ফিরত আসছে। 2002-এর নাম রয়েছে, তাদের যদি এরকম ফিরে আসে, তাহলে ওনারা কি বলতে চাইছেন যে এইগুলো এখানে যেহেতু একটা মুসলমান এলাকা, অথবা বাদ দিয়ে দিতে হবে? আমার এই বুথে এখানে আমার নাম শেখ সারাউদ্দিন, ওরফে বাবলু।